আগামীকাল থেকে বাংলার রঞ্জি সফর শুরু করছে। প্রতিপক্ষ উত্তরাখণ্ড, এবং ঠিক আমার পেছনেই যে দেখতে পাচ্ছেন ক্লাব হাউস, ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস, কালকে কিন্তু ঠিক এই মাঠেই খেলা হবে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ। এবং তার আগে আজকে শেষ প্র্যাকটিস ছিল, কিন্তু মোহাম্মদ শামির প্রথম প্র্যাকটিস। মোহাম্মদ শামি কিন্তু প্রথমে 1 ঘন্টা বেশ বোলিং করেছেন এবং ফুল রান আপেই বলা যায় বোলিং করেছেন, এবং প্রায় 4 ওভার থেকে 4.5 ওভার তিনি কিন্তু বোলিং করেছেন, এবং বোলিংয়ে যেটা দেখা গেল যে তার ফিটনেস কিন্তু আগের থেকে বেড়েছে। এবং ঠিক এই কথাটিই কিন্তু বললেন বাংলার প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা। এবং যদি আমি আরও বিশ্লেষণে আসি, প্র্যাকটিস থেকে আরও কি উঠে এলো, সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে পিচ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেল। যেরকম বাংলা কোচ জানালেন যে পিচ কিন্তু এই সময় অর্থাৎ এই অক্টোবর নভেম্বরের দিকে ইডেনের যে পিচ সেটা কিন্তু ফ্রেশ থাকে, এবং সেই ফ্রেশ পিচে অর্থাৎ গ্রাসি পিচে ফাস্ট বোলার খেলানোর সম্ভাবনা অনেক বেশি। তাই জন্য আমরা ইনসাইড স্পোর্টস বাংলা একটা প্লেইং 11 তৈরি করেছি। সেই প্লেইং 11টা আপনাদের একবার বলি। প্রথমেই হচ্ছে ওপেনিংয়ে আসে যে অভিমন্যু ঈশ্বরন এবং সুদীপ চ্যাটার্জি। সেকেন্ড হচ্ছে থার্ড ডাউন মানে 1 ডাউনে নামবে হচ্ছে সুদীপ ঘরামি। সেকেন্ড ডাউন অনুষ্ঠু মজুমদার। থার্ড ডাউন অভিষেক পোড়েল। ফোর্থ ডাউন সুমন্ত গুপ্তা এবং ফিফথ ডাউন বিশাল ভাট্টি। 6 ডাউন সৌরভ সিং। কারণ সৌরভ সিংকে আমরা দেখেছি গতকাল এবং আজকে বেশ কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করেছে, কোচের সঙ্গে কথা বলেছেন এবং আরও পুরো সময়টাই মাঠে ছিলেন, এবং সব থেকে শেষে কিন্তু তিনিই বারবার ধরে বের হচ্ছেন। এবং যদি এবার আসি 3 ফাস্ট বোলারের ক্ষেত্রে, 3 ফাস্ট বোলার হয়তো কারোর মনে কোনো সন্দেহ নেই যে বাংলায় কোন 3 ফাস্ট বোলার খেলতে পারে। আকাশদীপ সিং, সুরজ সিং জয়সওয়াল এবং মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি আজকেই প্র্যাকটিস করেছে এবং কালকেই ম্যাচ খেলতে যে নামবে সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং প্র্যাকটিস সেশনের পর কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন এবং সদ্য এখন বাংলা টিমে যোগ দেয় এবং বর্তমানে ভারতীয় প্লেয়ার মোহাম্মদ শামির সঙ্গে। তো চলুন এবার এই প্র্যাকটিস সম্বন্ধে এবং রঞ্জি কাপ আসা সম্বন্ধে তারা কি বললেন এবার আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। जैसे प्रिपरेशन हुआ है, जैसे प्रैक्टिस किया है घर पे भी, यहाँ पे लड़कों के साथ जो माहौल है, जो लड़कों में टीम में बॉन्डिंग है, वो एक अच्छी देखने को मिल रही है। तो रहा इंडिविजुअल तो देखो परफॉर्मेंस का तो नहीं बता सकते कौन परफॉर्म करेगा नहीं करेगा, लेकिन हाँ एक ही चीज़ के लिए तैयार रहते हैं कि हम 100% देने के लिए तैयार होंगे। उसके लिए मुझे लगता है मैं ही नहीं अकेला बल्कि पूरी टीम रेडी है। अच्छा प्रिपरेशन रहा है, बच्चों को देख कर मोटिवेटेड, उनका जो मोटिवेशन है वो भी अच्छा लग रहा है कि हाँ उनका पर्पस भी दिख रहा है, प्रैक्टिस कर रहे हैं। तो आई होप कि ये सीज़न अच्छा जाए। सभी पर्सनल कोई फोकस है क्योंकि बहुत सारे दिन आप नेशनल टीम से बाहर है, बाहर है, तो पर्सनल कोई फोकस है कि ये डोमेस्टिक खेल के नेशनल टीम में फिर कंडक्ट के लिए कोई अगर सामने का कोई सीरीज हम जाता पर्सनल तो कुछ ऐसा नहीं होता है, हमेशा आप स्टेप बाय स्टेप ही जाते हैं। आई अंडरस्टैंड कि हाँ इंजरी के बाद मुझे मैचेस खेलने को मिल जाए कुछ, तो वो मेरे लिए भी अच्छा है। स्टेप बाय स्टेप यहाँ पर कुछ मैच मिलेंगे मुझे बैक टू बैक, तो अच्छा रहेगा मेरे लिए। और जहाँ तक लंबा सवाल है, जहाँ लंबे टाइम से नहीं खेले, जब चैम्पियंस ट्रॉफी खेले, IPL खेले, उसके बाद लीग ट्रॉफी में जो मैचेस हैं वो तो खेले ही हैं, लेकिन उसके बाद भी हम प्रैक्टिस कर रहे हैं। तो इसका मतलब ऐसा नहीं है कि आउट ऑफ टच है, प्रैक्टिस तो चल ही रही है। अब मैच मिलेंगे तभी मैच खेलेंगे। এক্সপেকটেশন তো সবসময় যখন একটা টুর্নামেন্টে টিম এন্টার করে তো বেঙ্গল টিমের এখন চেষ্টা করবো টুর্নামেন্ট জেতার, কিন্তু ওটা অনেক পরের কথা। এখন আমরা একটা ম্যাচ করে থাকি। ঈশ্বরন ক্যাপ্টেন দায়িত্ব বেশি, ইন্ডিয়া টিম থেকে কোটান আমি যদি বলি বাদ পড়া, তারপর পার্সোনালি এই মাঠে জবাব দেওয়ার জন্য রঞ্জিত মানে তোমার ক্ষেত্রে ব্যক্তিগত টার্গেট যা ওটা আগে হয়ে গেছে, ওটা নিয়ে এখন ভাবছি না। আমার কাজ হচ্ছে এখন আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি, আমি ক্যাপ্টেন, আমার যেগুলো রেসপন্সিবিলিটি সেটা পুরো করার চেষ্টা করছি। সেটা খারাপ লাগা নেই, ঠিক আছে, মানে খারাপ লাগা আছে না নিজে ওইগুলো কতটা চ্যালেঞ্জিং এই বা রঞ্জি ট্রফির যে অভিযান শুরু করছো ক্যাপ্টেন হিসেবে কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? চ্যালেঞ্জ থেকে বলবো এক্সাইটিং, কারণ আমি আগে এই কাজটাও করেছি আর খুব এক্সাইটেড। বেঙ্গল টিমকে লিড করার জন্য এটা প্রিভিলেজ আমার জন্য। চেষ্টা করবো বেস্ট দেওয়ার টিমের জন্য, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন উপরে।
আমি শুরু থেকে আমি আগে বুঝতে পারছি এটা কতটা অ্যাডভান্টেজ। অনেক বড় advantage। যেমন ইন্ডিয়ার সব ডোমেস্টিক টিমে একটা দুটো করে ভালো ফাস্ট বোলার আছে, কিন্তু আমাদের যে পুরো ফাস্ট বোলিং ইউনিট ইন্ডিয়ার বেস্ট ফাস্ট বোলিং ইউনিট, আর এটা আমাদের অনেক অ্যাডভান্টেজ বলবো। আর যত বছরই আমরা ভালো খেলেছি ফাস্ট বোলিং ইউনিটটা অনেকই আমাদের সাপোর্ট করেছে আর বড় রোল প্লে করেছে। তো আশা থাকবে এবছরও বড় রোল প্লে করবে। আমি নিঃসন্দেহে টিমে ইনক্লুশন মানে একটা শক্তি বেড়ে যাওয়া। আজকে অনেকক্ষণ ধরে কথা বললে দেখলাম, কি কথা হলো? না দেখো, শক্তি তো অবভিয়াসলি বাড়ে যখন তোমার সবকটা ভালো ভালো প্লেয়ার থাকে, বাট এন্ড অফ ডে আমি সবসময় বলি যে ক্রিকেট খেলায় কারেন্ট ফর্ম অ্যান্ড কারেন্ট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি সামি হোক, আকাশদীপ হোক, ঈশান বা সুরজ, সিন্ধু জয়সওয়াল বা অভিমন্যু, অনুষ্য মজুমদার, যারা যারা টিমের এতদিন ধরে ভালো খেলছে, টিমকে এত বছর ধরে সার্ভিস দিয়েছে, তাদের জন্যও কিন্তু কাল থেকে ফ্রেশ খেলা স্টার্ট। কিন্তু এরা যারা করেছে তারা পাস্ট, আর যেভাবে এরা খাটাখাটি করছে, যেভাবে এরা সিনসিয়ারলি কাজ করছে, আমার মনে হয় কি রেজাল্ট উইল ফলো। সো এন্ড অফ ডে নাম ইজ নট ম্যাটার ওইটা করে কি তুমি কতটা ডেডিকেট থাকো, কতটা পারফরমেন্স করতে পারো তোমার স্টেটের জন্য বা তোমার তুমি কান্ট্রি। যবে থেকে দায়িত্বে এসছো, এটা এই বছর থেকে তোমার মনে হয় বেস্ট টিম তোমার হাতে? না, বেস্ট বলে কোনো টিম হয় না স্যার, বেস্ট ক্রিকেট হয়। আর ওই ক্রিকেটটাকে যারা যারা ভালো খেলে তারা বেস্ট হয়। সো আমার জন্য বেস্ট প্লেয়ার, আমরা কেউ বেস্ট প্লেয়ার ছিলাম না কেউ বেস্ট প্লেয়ার হতে পারে। বেস্ট হচ্ছে যে ক্রিকেটটাকে বেস্ট খেলে তারা বেস্ট হয়। আজকে যারা যা গ্রেট হয়েছে তারা বেস্ট খেলেছে। আমি আবার বললাম, আগেও বললাম কি কালকে নতুন সিজন স্টার্ট, আর কালকে যারা যারা বেস্ট খেলবে তারা বেস্ট প্লেয়ার। কোচ প্রথম দুটো ম্যাচ